পটুয়াখালীতে একাধিক ঝুঁকিপূর্ণ সেতুর উপর দিয়ে চলছে ভারী যানবাহন। সেতুগুলোতে সতর্কীকরণ সাইনবোর্ড টানিয়ে দেওয়া সত্ত্বেও প্রতিনিয়ত চলছে ভারী যানবাহন, ফলে দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্থানীয় সূত্রে জানা গেছে, চৌরাস্তা থেকে সুবিদখালী পর্যন্ত 11 কিলোমিটার সড়কের জেলা শহরের সঙ্গে মির্জাগঞ্জ উপজেলার যোগাযোগের একমাত্র প্রধান সড়ক। 35 থেকে 36 বছর আগে সড়কটির বিভিন্ন অংশে 5টি বেইলি সেতু নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ, যা বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। 5 টনের অধিক ভারী যানবাহন চলতে নিষেধ করা হলেও এসব সেতু দিয়ে পার হয় 22 থেকে 35 টন ওজনের মালবাহী ট্রাক। ব্রিজের অবস্থা খুব করুণীয় অবস্থায়। এখানে একটা বেলি ব্রিজ আছে, 2 নম্বর ব্রিজ বাজার সংলগ্ন। নির্বাহী প্রকৌশলী শহর সে একটা সাইনবোর্ড দিয়েছে যে 5 টনের অধিক বোঝাই ট্রাক এখান থেকে যাওয়া যাবে না। এখান থেকে দীর্ঘদিন পর্যন্ত 50, 40, 45 টনের ট্রাক এখান দিয়ে যাতায়াত করে। কবে জানি দুর্ঘটনা ঘটে, সেই দিনে আমরা উদ্ধার করা লাগে। এই যে সরকার এটা কি দেখে না? আমরা আতঙ্কিত থাকি সবসময়। অর্থাৎ বড় বড় ট্রাক যায়, তো জল ট্রাক যায়, ব্রিজ ধরিয়ে বুঝে লোলে, তাই যে কোনো মুড়ি তো ব্রিজ ভাঙতেই পারে। আর রাস্তায় ব্রিজ হলে নর্মাল ব্রিজ, তার এই ধরনের বেশি বেশি মাল লয়ে যায়। সরকারের ব্রিজ করা উচিত। পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানালেন, পটুয়াখালী থেকে পায়রাকুঞ্জ পর্যন্ত মোট 3টি ঝুঁকিপূর্ণ সেতু আছে। এর মধ্যে একটি পায়রা নদীতে মূল সেতুর সঙ্গে নির্মাণ হবে। পটুয়াখালী চৌরাস্তা থেকে আমরা যদি পায়রাকুঞ্জের মধ্যে 3টি মূলত, বাট একটি হচ্ছে ওই ব্রিজ কানেক্টিং এর জন্য, ওটি আলাদা আছে। বাকি যে দুটো ওটি টেন্ডার প্রক্রিয়া চলমান আছে। এটি আমরা খুব দ্রুত শুরু করতে পারবো। তবে দুর্ঘটনা তো বলে করা যায় না। তবে আমাদের এটি এই কপালফেরা এবং ডাবতলা এই দুটির ডিজাইন সম্পূর্ণ হয়েছে। আমরা অলরেডি সেটা প্রস্তাবনা দিয়েছি। প্রস্তাব অনুমোদন হলে আমরা ওই দুটি ব্রিজ করতে সক্ষম হব। ঝুঁকিপূর্ণ সেতুগুলোর বিষয়ে শীঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বৈঠক করবেন বলে জানালেন জেলা প্রশাসক। ব্রিজগুলো আসলেই ঝুঁকিপূর্ণ এবং যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে। আসলে এত হেভি লোডেড ট্রাক এই ব্রিজ দিয়ে যাওয়ার কথা না। আমরা অতি দ্রুত এই বিষয়ে আমি নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ এবং আমাদের সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার আছে তার সাথে কথা বলব, যাতে এই সড়কে পুলিশের অভিযান এবং প্রশাসনের যাতে সবসময় একটা পর্যবেক্ষণ থাকে, যাতে এই ধরনের কোনো হেভি লোডেড ট্রাক অন্তত সেতুগুলো পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত যাতে এই সড়ক দিয়ে গমনাগমন না করতে পারে। এর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। উল্লেখ্য, চলতি বছরের 22 জুন পার্শ্ববর্তী জেলা বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে কনে পক্ষের 9 জন নিহত হন। এই ঘটনার পরই এসব ঝুঁকিপূর্ণ সেতুগুলো নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।